চালের বাজারে সমস্যা হয়েছে, ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি পাওয়াটা অযৌক্তিক। যারা সাময়িক মজুতদারি করে দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তেজগাঁওয়ের বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্য স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবহার করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, বিগত সরকারের মেয়াদে টিসিবি পণ্য বিক্রয়ে অনেক অনিয়ম হয়েছে, তাই এখন যাচাই বাছাই করে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। টিসিবির পণ্য ক্রয়ে আরো স্বচ্ছতা আনা হবে। 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। দর্শক, এই মুহূর্তে কাউরান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, শূন্য শুল্কে চাল আমদানির পরও কেন চালের বাজারে অস্থিরতা, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে কারণ বাজার যে চালের আড়ত রয়েছে, চালের বাজারে রয়েছি এবং আমি বেশ অনেকক্ষণ ধরে এখানে আছি। আমি কিন্তু বেশিরভাগ দোকানে কোনো চাল কেনার জন্য ক্রেতা দেখছি না। একজন দুজন আসছে, দাম করছেন এবং চলে যাচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে গত 2 সপ্তাহে চালের দাম আসলে অতিরিক্তভাবে বেড়েছে, যেটি সাধারণ মানুষের খুবই প্রয়োজনীয় একটি চাল ছাড়া আসলে মানুষের জীবন চলে না। তো সেক্ষেত্রে এই নিত্য প্রয়োজনীয় চালের দাম বাড়াতে কিন্তু মানুষজন একটু নাভিশ্বাস হয়ে গেছে। বিশেষ করে এখন মিনিকেট যে চাল সেটি আসলে বাজারে বিক্রি হচ্ছে 79 টাকা থেকে 80 টাকা কেজি এবং নাদিসার চাল আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এবং এখানে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে চালের দাম বাড়তি হতে তাদের অনেক সমস্যা হচ্ছে এবং বিশেষ করে যে সমস্ত পরিবারে 5-6 জন বা 7 জন সদস্য রয়েছে তাদের জন্য আসলে খুব আর্থিক কষ্ট হচ্ছে এবং তাদের আয় বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম বাড়াতে তাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে চালের যে দাম বৃদ্ধি পাচ্ছে এটা কি কারণে বাড়ছে এবং আপনার দোকানে আমি অনেকক্ষণই কোনো কাস্টমার দেখছি না, তো মানে বিক্রিতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা? চালের দাম বৃদ্ধির কারণে কাস্টমার কম আসছে আর বিক্রিও কম হচ্ছে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দামটা বৃদ্ধি পেয়েছে। যে সিজন যেহেতু বৈশাখে হয়, জিরা চাল মিনিকেট যেটা, এটার কারণে হয়তো দাম বেশি কারণে কাস্টমার কম আসছে বাজারে। এই দাম বৃদ্ধিটার কারণ আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে ধানের সংকট, যারা ধান ব্যবসায়ী যে আছে ওদের সিন্ডিকেট হতে পারে, কারণ ধান মজুত করে রাখছে, এখন বেশি দাম হলে ধান বিক্রি করছে, আর এই বেশি দামে ধান ক্রয় করে মিলাররা বলছে বেশি দামে ধান ক্রয় করা হয়েছে, এই জন্য চালের দাম বেশি পড়ছে। যেমনটি বলছিল আসলে যেটি আজকে বাণিজ্য উপদেষ্টাও বলেছেন যে বাজারে কিন্তু সরবরাহ অনেক রয়েছে, কিন্তু কিছু ব্যবসায়ী আছে তারা মজুত করেছে ধান এবং তারা এই সিন্ডিকেটটা করে মানে চালের দামটা বাড়ানোর পেছনে কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন। এবং এখানে আমি আরও যে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছেন, তারা বলেছেন যারা সিন্ডিকেট করছে এবং বিভিন্ন কোম্পানি, চাল কোম্পানি যারা আছেন তারা যদি তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মানে চালের দামটা কমতে পারে। একই সঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে চাল আমদানিতে যাতে কোনো সমস্যা না হয় এবং চাল আমদানিতে সুবিধা দিতে তারা ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যবস্থাটি হলে হয়তোবা চালের দাম কমবে। একই সঙ্গে তিনি বলেছেন যে ডলারের কোনো সংকট নেই, তাই আমদানি করতে ব্যবসায়ীদের কোনো রকম সমস্যা হবে না। তবে সাধারণ মানুষের যেটি আসলে দাবি যে সরকার এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক, সিন্ডিকেট যাতে ভেঙে দিয়ে চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, যাতে জনজীবনে একটু স্বস্তি আসে। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সবশেষ খবর। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশাল নগরীর চালের বাজারে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অভিযানের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন।
জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, সারা দেশের নয় বরিশালে কিন্তু চালের বাজার একদমই অস্থিরতা বিরাজ করছে। আমরা আজকে দেখেছি প্রথমবারের মতো বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিন্তু বরিশালের যে বৃহৎ চালের যে মার্কেটটি অর্থাৎ ফরিয়াপট্টি এই অঞ্চল এখানে কিন্তু তারা অভিযানে এসেছে এবং আমি দেখাতে চাচ্ছি যে সকাল থেকেই কিন্তু তারা এখানে অভিযান পরিচালনা করছে বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিটি চালের আড়তেই তারা কিন্তু অভিযানে আওতা আনছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের চালের দাম কেন বৃদ্ধি পেয়েছে কিংবা যারা খুচরো বিক্রেতা তারা ক্রয় করে নিয়ে সেটি বাড়তি দামে বিক্রি করছে সে বিষয়ে আসলে তারা জানার চেষ্টা করছে এবং এখানে যারা দোকানি রয়েছে তাদের সাথে তাদেরকে মেমো দেখে এবং বিক্রির জন্য তারা বারবার বলছে। আমরা একটু কথা বলবো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে, যে আজকে যে আপনারা অভিযান চালাচ্ছেন সারা বাংলাদেশের মতো বরিশালেও কিন্তু চালের বাজারে একটি বিস্তার প্রভাব পড়েছে। তো আজকে আপনাদের অভিযানের কতটুকু ফলশ্রুতি এসেছে কিংবা আপনাদের অভিযানের হঠাৎ করে আজকের কারণটা একটু যদি আমাদেরকে বলেন। না, আমাদের প্রতিদিনের যে অভিযান থাকে ভোক্তা অধিকারের তারই পার্ট হিসেবে চালের বাজারে আমরা দেখছি এবং এখানে মূলত তাদের যে ভাউচার ব্যবস্থাপনা আর হচ্ছে তাদের এখানে কোনো মজুতদারি এই কালোবাজারি এগুলো আছে কিনা, কারণ এখানে যেহেতু তারা চালটা নিয়ে আসছে এরপরে কোনো ধরনের অন্যায় হচ্ছে কিনা সেগুলো আমরা দেখছি। জি ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছেন মূলত এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান কিন্তু অভিযান চলবে এমনটি আমাদেরকে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তো সকলকেই আসলে সাধারণ যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছেন তাদেরকে সচেতনভাবে ভাউচার দেখে চাল কেনার জন্য আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে বারবারই। এই ছিল সিনথিয়া এখন পর্যন্ত বরিশাল থেকে চালের বাজারে সবশেষ তথ্য। ধন্যবাদ।